আসসালামু আলাইকুম সবাইকে। এসআর একাডেমিয়া মেন্টোরিয়ার পক্ষ থেকে এইচএসসি 24 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আমরা একটি অ্যাডমিশন গাইডেন্স কোর্স লঞ্চ করেছি। এই কোর্সের মাধ্যমে আমরা মূলত এইচএসসি 24 ব্যাচের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তাদের পুরোটা অ্যাডমিশন সিজন জুড়ে অর্থাৎ কিনা তাদের শেষ পরীক্ষার আগ পর্যন্ত যত ধরনের সাপোর্ট দরকার সেই সাপোর্টটা এনশিওর করার চেষ্টা করব। তো এই ভিডিওতে মূলত আমি এক্সপ্লেন করবো আমাদের কোর্স ফিচার্সগুলো কীভাবে আমরা তাদেরকে অ্যাডমিশন পুরাটা সিজন জুড়ে পড়ালেখার ট্র্যাকে থাকতে হেল্প করবে, অ্যাট দ্য সেম টাইম আমরা কী এক্সট্রা ইউনিক ম্যাটেরিয়ালসগুলো তাদেরকে প্রোভাইড করবো সেটা হচ্ছে যে আমি এক্সপ্লেন করব। সো বিফোর দ্যাট কেন আমরা এই কোর্সটা লঞ্চ করছি বা এই কোর্সের পেছনে আমাদের ফিলোসফিটা কী। সো অ্যাডমিশন সিজনে আমরা যেটা দেখি যে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো একটা অফলাইন বড় কোচিংয়ে ভর্তি হয়, অ্যাট দ্য সেম টাইম তারা অনলাইনে হচ্ছে বর্তমান সময় বিভিন্ন কোর্সে এনরোল করে। এই সকল কোর্স বা কোচিংয়ের প্রবলেম যেটা হয় যে তারা ক্লাস নেয়, তারা একদম ভালো অনেক সলিড ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করে, কিন্তু সেই ম্যাটেরিয়ালসগুলোকে কীভাবে প্রত্যেকটা স্টুডেন্ট পারফেক্টলি ইউটিলাইজ করতে পারে অথবা প্রত্যেকটা স্টুডেন্টের পার্সোনাল কেয়ার বা পার্সোনালভাবে তাদেরকে ট্র্যাকে রাখার পুরোটা অ্যাডমিশন সিজন জুড়ে এই কোর্সগুলোর পক্ষে সম্ভব হয় না। কেন সম্ভব হয় না? কারণ দেখা যায় যে প্রত্যেকটা কোর্সে হাজার হাজার স্টুডেন্ট এনরোল করে। সো প্রত্যেকটা স্টুডেন্টকে যেহেতু সংখ্যাটা অনেক বেশি, সো প্রত্যেকটা স্টুডেন্টকে ট্র্যাকে রাখাটাও তাদের জন্য কোয়াইট ইম্পসিবল। সো সেই প্রবলেমটা সলভ করার জন্য আমরা হচ্ছে মেইনলি এই কোর্সটা লঞ্চ করেছি, যেন অ্যাটলিস্ট আমাদের কোর্সে যারা এনরোল হবে তাদেরকে যেন আমরা একটা পার্সোনাল গাইডেন্সের মাধ্যমে পুরো অ্যাডমিশন সিজন জুড়ে রাখতে পারি, যেন কিনা তারা তাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির কাঙ্ক্ষিত সাবজেক্টটাকে ক্র্যাক করতে পারে। সো এই কোর্সটা মূলত কাদের জন্য? প্রথমত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে আপনি যত ধরনের অ্যাডমিশন টেস্ট এক্সিস্ট করে বাংলাদেশে সবগুলোর জন্যই হচ্ছে যে আপনি গাইডেন্সগুলো পাবেন। সো আমরা এখানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কভার করব, ইউনিভার্সিটি অ্যাডমিশন কভার করবো, অ্যাট দ্য সেম টাইম আমরা মেডিকেল অ্যাডমিশনের ক্যান্ডিডেটদেরকেও গাইডলাইন্সগুলো প্রোভাইড করব। সো আপনি বুয়েট চান অথবা সিকিউরেট, আইইউটি, এমআইএসটি কিংবা ইউনিভার্সিটি যেগুলো আছে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জিএসটি, রাজশাহী, চিটাগং ইউনিভার্সিটি কিংবা মেডিকেলই হোক না কেন, আপনাকে ইনাফ পরিমাণ হচ্ছে যে গাইডলাইন্সগুলো হচ্ছে যে আমরা প্রোভাইড করার চেষ্টা করবো, যেন হচ্ছে যে আপনাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিগুলোকে ক্র্যাক করতে পারে। এখন আমাদের মেইনলি 3 ধরনের ফিচার আছে এই কোর্সে। ফার্স্ট ওয়ান হচ্ছে যে লাইভ ইন্টারেক্টিভ সেশন, যেটা মূলত জুমে হবে অথবা গুগল মিটে হবে, যেটার মাধ্যমে আমরা সামনাসামনি কথা বলার মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টের যাবতীয় যত ধরনের গাইডলাইন্স প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব, নাম্বার 1। সেকেন্ডলি হচ্ছে যে আমরা এখানে কিছু এক্সট্রা ইউনিক ম্যাটেরিয়ালস দিব, যেগুলা মূলত ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, অ্যাডমিশন, ইভেন মেডিকেলের জন্য হচ্ছে প্রোভাইডেড হবে, যার মাধ্যমে বেসিক্যালি এই ম্যাটেরিয়ালসগুলো কাইন্ডা ইউনিক, যেগুলা আমরা মনে করি তোমাদেরকে হেল্প করবে কাঙ্ক্ষিত ভার্সিটিগুলোকে ক্র্যাক করার জন্য। এবং থার্ডলি হচ্ছে যে আমরা চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে যারা এনরোল করবে প্রত্যেকটা শিক্ষার্থীর যেন পার্সোনাল কেয়ারটা আমরা নিশ্চিত করতে পারি, পার্সোনাল গাইডেন্সটা আমরা নিশ্চিত করতে পারি, সেটার জন্য হচ্ছে যে আমরা হচ্ছে চেষ্টা করব বাই অ্যান্সারিং আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার যত ধরনের থাকবে। এখন প্রথম যে সেশনটা, যে আমাদের লাইভ সেশনের পার্টে, আমাদের লাইভ সেশনে হচ্ছে যে আমাদের কী ফিচার্স আছে। সো প্রথমত হচ্ছে যে আপনাদের অফলাইন কোচিংয়ের ক্লাস স্টার্ট হওয়ার আগে মেনলি হচ্ছে যে আমাদের 2টা লাইভ সেশন থাকবে। সো প্রথম সেশনে হচ্ছে আপনারা দেখতেছেন যে আমরা হচ্ছে ম্যাটেরিয়ালস ডিসকাশন থাকবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি এবং মেডিকেলের জন্য কোন কোন ম্যাটেরিয়ালসগুলো ফলো করা উচিত সেগুলো হচ্ছে আমরা এক্সপ্লেন করব। দেন স্টাডি গাইডলাইন্সগুলো থাকবে, পুরা অ্যাডমিশন রোড ম্যাপগুলো থাকবে, অর্থাৎগুলো হচ্ছে যে কোন ভার্সিটির জন্য কী ধরনের প্রিপারেশনগুলো নেওয়া উচিত, দেন আপনার অ্যাডমিশন রুটিনটা কীরকম হওয়া উচিত সেগুলো নিয়ে ডিসকাশন হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে যে আমাদের স্টুডেন্টস যারা এনরোল করবে তাদের হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা নিব। ইন্ট্রোডাকশন বলতে এরকম না যে তাদের আমি হচ্ছে নাম জিজ্ঞেস করতেছি অথবা কলেজ জিজ্ঞেস করতেছি, ব্যাপারটা এরকম না। রাদার দেন তাদের ইন্ট্রোডাকশনটা হবে বেসিক্যালি তারা অ্যাকাডেমিক লাইফে হচ্ছে যে কোন সোর্স থেকে ফলো করে পড়ালেখা করছে, তাদের পড়ালেখার কোন কোন চ্যাপ্টারে তাদের গ্যাপগুলো আছে, কোন কোন সাবজেক্টে তারা উইক, সো তাদের হচ্ছে যে কোন কোন চ্যাপ্টার বা টপিক বাকি আছে। সো মোরলেস হচ্ছে যে তাদের পড়ালেখার যেই অ্যাকাডেমিক লাইফে যে পড়াশোনাগুলো করছে সেগুলোরই হচ্ছে যে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো, যেন কিনা আমরা তাদের উইকনেস অনুযায়ী তাদেরকে হচ্ছে প্রপার গাইডলাইন্সগুলো দিতে পারি। সেকেন্ড সেশনটা হবে মেইনলি হচ্ছে যে আমাদের এটাও হচ্ছে যে অফলাইনের অ্যাডমিশন কোচিং স্টার্ট হওয়ার আগে হবে। বেসিক্যালি এই সেশনে আমরা হচ্ছে উইকলি এক্সামগুলো নিয়ে কথা বলবো। সো সবাই হচ্ছে অফলাইনে কোনো না কোনো
কোচিং বা প্ল্যাটফর্মে এক্সাম দিবে, সেখানে হচ্ছে উইকলি সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে উইকলি এক্সাম বলে। সো উইকলি এক্সামগুলোতে কীভাবে ভালো করা যায়, কীভাবে হচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইন পরীক্ষাকে মেনটেন করতে হয়, স্টাডি রুটিনটা কীরকম হওয়া উচিত, এবং কিভাবে তারা প্র্যাকটিস করবে, কিভাবে এক্সামসগুলো দেবে, এত একটা কম সময়ের মধ্যে কিভাবে টোটাল সিলেবাসটাকে হচ্ছে যে তারা প্রপারলি শেষ করতে পারবে অ্যাডমিশনের জন্য, সেই ডিসকাশনগুলো হচ্ছে যে আমরা এই সেশন 2তে করব। সো আমরা চেষ্টা করবো এই সেশনগুলো যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার, বিকজ অলরেডি হচ্ছে যে তোমাদের মানে সামনের এইচএসসি পরীক্ষাগুলো কবে হবে সেটার কোনো মানে ইনশিওরিটি নাই, অলরেডি রুটিন বাতিল করা হয়েছে। সো আমরা চেষ্টা করবো উইদিন 1 উইক অথবা উইদিন 10 ডেজের মধ্যে অ্যাটলিস্ট আমাদের সেশনগুলো যেন শুরু করা যায়, অ্যাটলিস্ট একটা সেশন অথবা 2টা সেশন যেন শুরু করা যায়, যেন এই সময়টা থেকেই হচ্ছে তোমরা একটা ভালো প্রপার ওয়েতে হচ্ছে আগাইতে পারো। সো আমরা হচ্ছে আমাদের বেসিক্যালি মিনিমাম 10 জন স্টুডেন্ট হইলে আমরা আমাদের সেশনসগুলো শুরু করে দিব, মেনলি আমাদের কোর্সগুলো শুরু করে দিব। সো এগুলো হচ্ছে বেসিক্যালি মোটা দাগে অফলাইনের কোচিং শুরু হওয়ার আগে 2টা সেশন পাবা, বা অ্যাট বেস্ট যদি মনে হয় যে আমাদের কাছে মনে হয় যে কোচিংগুলো শুরু হওয়ার আগে আমাদের আরও সেশন দরকার, সেটা হচ্ছে যে আমরা লাগলে নিব তোমাদের জন্য। সেকেন্ড কম্পার্টমেন্টটা হচ্ছে যে তোমাদের অফলাইন কোচিং যতদিন চলবে ততদিন হচ্ছে যে আমাদের সেশনসগুলো কীভাবে হবে। সো আমরা চিন্তা করেছি যে তোমাদের জন্য প্রত্যেক 3 সপ্তাহ পরপর, অর্থাৎ কিনা তোমাদের অফলাইনের 3টা উইকলি এক্সাম পরপর এক একটা করে সেশন হবে। সো এই সেশনে যেটা মেনলি ডিসকাশন হবে সেটা হচ্ছে যে 3টা উইকে মানে কীরকম পারফরমেন্স করছো, তোমাদের কোন কোন জায়গাগুলোতে প্রবলেমস হচ্ছে, কোন কোন জায়গাগুলোতে স্ট্রেংথ হচ্ছে, তোমাদের ভালো না করতে পারলে কী জন্য ভালো করতে পারতেছো না, সামনে আরও কীভাবে ভালো করতে পারো, বা ওই উইকগুলোতে অ্যাকচুয়ালি কী প্রবলেমসগুলো তোমরা ফেস করছো সেগুলো নিয়ে হচ্ছে যে আমরা লাইভে ডিসকাশন করব, এবং আমরা চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা প্রবলেমের যথাযথ সমাধান যেন আমরা হচ্ছে দিতে পারি। সো মূলত অ্যাডমিশন কোচিংগুলা 12টা সপ্তাহে হয়, অর্থাৎ 12 সপ্তাহ তোমাদের ক্লাসে 12 সপ্তাহ পরীক্ষা হয়। সো এই জন্য হচ্ছে যে এই সাপ্তাহিক পরীক্ষাগুলো চলাকালীন সময় মোটা দাগে হচ্ছে তোমাদের 4টা সেশন হবে। বিসাইডস দ্যাট প্রত্যেক সপ্তাহে বা ডেইলি বেসিসেও তোমাদেরকে হচ্ছে ট্র্যাকে রাখা হবে, অর্থাৎ কিনা তোমাদের খোঁজ খবর নেওয়া হবে তোমাদের কোনো প্রবলেমসগুলো হচ্ছে কিনা। সো এগুলো তো বেসিক্যালি লাইভ সেশনগুলোর মাধ্যমে তোমরা সামনাসামনি কথা বলতেছি, বাট প্রত্যেক উইক যাওয়ার পর অথবা দেখা যায় যে 1-2 দিন পর পরও তোমাদের হচ্ছে যেন তোমরা প্রপারলি পড়ালেখায় আগাচ্ছ কিনা সেই জিনিসগুলো কিন্তু আমরা ট্র্যাক রাখা হবে। সো 3 নম্বর পার্ট হচ্ছে যে স্ট্র্যাটেজি ডিসকাশন বিফোর এভরি অ্যাডমিশন টেস্ট। এখানে টোটাল 11টা সেশন হচ্ছে যে আমরা রাখছি। সো এই সেশনগুলোতে যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের যত ধরনের মানে মেনলি এই সেশনসগুলো হবে তোমাদের হচ্ছে যে 2টা সেশন হবে বা একটা সেশন হবে তোমাদের উইকলিগুলো শেষ হওয়ার পরে। ওই সেশনটাতে মেনলি হচ্ছে যে অফলাইন কোচিংগুলোতে তো উইকলিগুলোর পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপের পর মডেল টেস্ট হয়। সো এই মডেল টেস্টগুলোতে কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে একটা সেশন হবে। বিসাইড দ্যাট আরও সেপারেট সেশন হবে প্রত্যেকটা অ্যাডমিশন পরীক্ষার আগে, অর্থাৎ কিনা যে এখানে আমরা যেটা দেখতে পারতেছি যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আমরা জানি সবার আগে হয়, অথবা বিউপির অ্যাডমিশন টেস্ট আগে হয়। সো এখানে বিউপি লেখা নেই, আই ডোন্ট নো, লিখতে ভুলে গেছি। সো বিউপির আগে অথবা মেডিকেলের আগে দেন হচ্ছে যে দেখতে পাই যে আমরা এমআইএসটির এক্সাম হয়, এরপরে হচ্ছে যে দেখা যায় যে ডিউর এক্সাম হতে পারে, অথবা বুয়েট প্রিলির এক্সাম হতে পারে, অর্থাৎ জাহাঙ্গীরনগরের এক্সাম হতে পারে। অর্থাৎ মোটা কথা হচ্ছে এখানে যতগুলা ভার্সিটির নাম দেখতে পাচ্ছ বিসাইড যেখানে হচ্ছে বিউপিও অ্যাড হবে। সো এই প্রত্যেকটা এক্সামের আগে হচ্ছে যে ওই এক্সাম স্পেসিফিক হচ্ছে যে আমরা সেশন নেব। সো এটা হইতে পারে ওই অ্যাডমিশন টেস্টের 1 অথবা 2 সপ্তাহ আগে। ওই সেশনে আমরা যেটা মেনলি করবো সেটা হচ্ছে যে ওই স্পেসিফিক ওই অ্যাডমিশন টেস্টের জন্য কী কী জিনিসপাতি ইম্পর্টেন্ট, কী কী জিনিসপাতি তোমার ফোকাস মানে গুরুত্ব দিয়ে পড়া উচিত, কীভাবে তুমি রিভিশনসগুলো দিবা, ওই পরীক্ষার হলে তোমার স্ট্র্যাটেজি কীরকম হবে, কীভাবে তুমি কোন স্ট্র্যাটেজিতে আগালে তুমি হচ্ছে যে ওই ভার্সিটিটা ক্র্যাক করতে পারবা। ডিটেলস ডিসকাশন শুধুমাত্র ওই স্পেসিফিক ইউনিভার্সিটি নিয়ে আমরা করব, যেন কিনা তোমরা অ্যাটলিস্ট যেই প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে যেন তোমরা হচ্ছে যে ভালো ফলাফল এনশিওর করতে পারো। সো এই নিয়ে টোটাল হচ্ছে যে আমাদের 11টা লাইভ সেশন হবে শুধুমাত্র ওই ইউনিভার্সিটি স্পেসিফিক আর কি। ফোর্থ যেই ফিচারটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ সাপোর্ট। সো এই গ্রুপ সাপোর্টে বেসিক্যালি কী করবো আমরা হচ্ছে বেসিক্যালি তোমাদের পড়ালেখার আপডেটটা নিব, তোমাদের ডেইলি বেসিসে অথবা উইকলি বেসিসে তোমরা কী কী মানে ঠিকমতো পড়ালেখাটা করতেছো কিনা, কী কী জিনিসপাতি কভার করছো, কী কী চ্যাপ্টার কমপ্লিট করছো, কী কী টপিকগুলো ভালো মতো শেষ করতে পারছো কিনা, সবগুলোর হচ্ছে আপডেট এই গ্রুপের মাধ্যমে নেওয়া হবে। অ্যাট দ্য সেম টাইম তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে যে আমরা টাইম মতো অ্যান্সারগুলো প্রোভাইড করবো, যেন কিনা অ্যাটলিস্ট তোমাদের কোনো জায়গায় কোনো কমতি না থাকে।
ফিফথ যেই এক্সক্লুসিভ ফিচারটা আমাদের, সেটা হচ্ছে যে এখানে আমরা কিছু এক্সট্রা স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদেরকে দিব। তো আগেই বলে রাখি, এই ম্যাটেরিয়ালসগুলো অন্য কোনো কোচিং অথবা অনলাইন কোর্সে তোমরা হচ্ছে পাবা না, মানে বেসিক্যালি হচ্ছে এটা অনেক বেশি ইউনিক একটা ফিচার। সো এখানে আমরা বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ যে বায়োলজির এমসিকিউ অ্যানালাইসিস পাবা প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের জন্য। সো যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটরা থাকে তাদের হচ্ছে যে অনেক ভয়ের একটা কারণ থাকে মানে ডিউর বায়োলজি স্পেসিফিক্যালি। সো এই কোর্সে হচ্ছে যে আমরা মানে যত ধরনের ভার্সিটির বায়োলজি কোশ্চেন হয় সবগুলোকেই হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ এমসিকিউর অ্যানালাইসিসের একটা পিডিএফ দিব, যেন হচ্ছে যে তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো আইডেন্টিফাই করে মানে বায়োলজির প্রিপারেশনটা এমসিকিউরটা অনেক ভালো মতো নিতে পারো। সেকেন্ডলি হচ্ছে যে বায়োলজি রিটেনের অ্যানালাইসিস পাবা ঢাকা ইউনিভার্সিটিতে, জানো বায়োলজি রিটেন হওয়ার অ্যানালাইসিসের উপর একটা ভিডিও পাবা। থার্ডলি হচ্ছে যে কেমিস্ট্রি রিটেনের পিডিএফ পাবা বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট টপিকগুলোর উপর। ফোর্থলি হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রির কিছু যত ধরনের স্পেশাল বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়ার হচ্ছে পিডিএফ পাবা এখানে। ফিফথলি হচ্ছে এই ফিচারটা খুব ইন্টারেস্টিং, ফিজিক্সের হচ্ছে দাগানো ম্যাথের মানে বই পাবা বেসিক্যালি। অর্থাৎ কিনা আমরা যেখানে যেটা করবো সেটা হচ্ছে উদ্ভাসের যে কনসেপ্ট বুক এবং প্র্যাকটিস বুক আছে সেখান থেকে আমরা ম্যাথ দাগায় দিব। তো ওখানে দেখবা যে এক একটা চ্যাপ্টারের 200-300 করে ম্যাথ দেওয়া, কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক মিলায়। সো সবগুলো ম্যাথ তো তোমাদের লাগবে না। সো যেই ম্যাথগুলো ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো হচ্ছে দাগানো যেই পিডিএফটা, সেই পিডিএফটা হচ্ছে যে আমরা তোমাদেরকে প্রোভাইড করব, যেন তোমরা একটা কম্প্যাক্ট প্র্যাকটিস করতে পারো। সিক্স প্রিপারেশন হচ্ছে যে এমসিকিউর জন্য হচ্ছে মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে যে সকল এমসিকিউগুলা ডিউর জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা জানো যে ডিউর ফিজিক্স কোশ্চেন রিসেন্টলি প্রচুর টাফ হচ্ছে। সো এই জন্য আমরা যেটা করতেছি, যতগুলা মানে একটু ডিউ স্ট্যান্ডার্ড যত ধরনের এমসিকিউ ইঞ্জিনিয়ারিং গুলাতে আসছে সেগুলার পিডিএফ হচ্ছে প্রোভাইড করব। অবশ্যই এগুলা মানে এমন এমসিকিউ হবে যেগুলো ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারো, কারণ ইঞ্জিনিয়ারিং এক্সামে তো ক্যালকুলেটর অ্যালাউড। দেন হচ্ছে যে আমরা ফিজিক্সের ইউনিক ম্যাথ প্রবলেমসের কিছু ভিডিও প্রোভাইড করব। সো এটা স্পেসিফিক্যালি বুয়েটের জন্য যত উল্টাপাল্টা ম্যাথ আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোর হচ্ছে যে ম্যাথের ভিডিও হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তোমরা হচ্ছে যে পাবা এই কোর্সে এনরোল করার সাথে সাথেই। সেগুলো হচ্ছে যে অলরেডি আমাদের কাছে আছে। এরপরে হচ্ছে যে উদ্ভাসের উইকলির কোয়েশ্চেনগুলো পাবা 22 এবং 23 সালের। একই সাথে তোমরা হচ্ছে যে এসিএসের উইকলির কোয়েশ্চেন্সগুলো হচ্ছে যে আমরা প্রোভাইড করবো। সো তোমরা জানো যে যত ধরনের প্ল্যাটফর্মের উইকলি এক্সামগুলোতে আছে, সো এই উইকলি এক্সামগুলোতে দেখা যায় যে প্রিভিয়াস ইয়ারের উইকলির কোয়েশ্চেন্সগুলোই প্রচুর রিপিট হয়। সো তোমাদের যেন সাপ্তাহিক পরীক্ষা অনেক ভালো করতে পারো এজন্য হচ্ছে যে এই পিডিএফগুলো আমরা এক্সট্রাভাবে প্রোভাইড করে দেবো কোয়েশ্চেন্সগুলো। সো এখানে হচ্ছে স্টাডি ম্যাটেরিয়ালসগুলোর মানে ড্রাইভের স্ক্রিনশট দেখতে পাচ্ছ। বেসিক্যালি এই ফাইলসগুলোর মধ্যে মানে সবগুলো হচ্ছে ম্যাটেরিয়ালসগুলো আছে। সো এই ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আমি অলরেডি হচ্ছে একটা ডিটেলস ভিডিও পাবলিশ করছি। সো কারো যদি ইন্টারেস্টেড থাকে ম্যাটেরিয়ালসগুলোর মধ্যে কী আছে, কী হচ্ছে যে রাখা হয়েছে, চাইলে ওই ভিডিওটা দেখার মাধ্যমে হচ্ছে যে ফুল এক্সপ্লেনেশনটা সে পেতে পারে। দেন যেই 6 নাম্বার ইম্পর্টেন্ট ফিচার সেটা হচ্ছে যে আমাদের মানে আমরা হচ্ছে গুগল শিটের মাধ্যমে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে ফুল অ্যাডমিশন জুড়ে ট্র্যাক করব। সেই গুগল শিটগুলোতে আসলে কী আছে, সো এখানে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং মেডিকেলের প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে শিটগুলো বানানো। এই শিটগুলোতে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার অমুক সাবজেক্টটা, কোনো একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কীভাবে পড়া উচিত, ভার্সিটির জন্য কীভাবে পড়া উচিত, মেডিকেলের জন্য কী কী ম্যাটেরিয়ালস কভার করা উচিত, সেগুলো হচ্ছে যে তোমরা এখানে পাবা। সো এটার মাধ্যমে এটার একটা ফাইল হচ্ছে তোমাদের কাছে থাকবে, একটা ফাইল আমাদের কাছে থাকবে। সো তোমরা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করার পর এখানে বেসিক্যালি টিক চিহ্ন দিবা। সো আমরাও এর মাধ্যমে বুঝতে পারবো যে তুমি আসলে ওই চ্যাপ্টারের এই ম্যাটেরিয়ালসগুলো কভার করছো কিনা। সো তোমারও হচ্ছে যে একটা সেলফ কনফিডেন্স থাকবে যে তুমি এগুলো কভার করছো। একই সাথে আমরাও বুঝতে পারবো যে তোমার আসলে পড়ালেখার আপডেটটা কি, তুমি আসলে কী এই ম্যাটেরিয়ালসগুলো আলটিমেটলি ভালো মতো কভার করছো কিনা। সো এর মাধ্যমে হচ্ছে তোমাদেরকে আমরা পার্সোনাল ট্র্যাকে রাখাটা অনেক বেশি ইজিয়ার হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের টেলিগ্রাম গ্রুপ তো থাকবে এবং আমরা হচ্ছে উইকলি অথবা ডেইলি বেসিসে তোমাদের পড়ালেখার আপডেট এমনিও নিব। সো এইভাবে হচ্ছে যে আমরা মনে করি যে তোমাদেরকে পারফেক্ট ওয়েতে আমরা ট্র্যাকে রাখতে পারবো। 7 নাম্বার হচ্ছে যে আমাদের যত ধরনের লাইভ সেশন হবে সবগুলোর হচ্ছে রেকর্ডিংস পাবা। সো এই রেকর্ডিংসগুলো মেইনলি হচ্ছে যে আমরা মানে ইউটিউবে আপলোড করে প্রাইভেট করে তোমাদেরকে আনলিস্টেড করে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, অথবা গুগল ড্রাইভে থাকবে।
যদি খুবই দরকার হয় তাহলে হচ্ছে যে ফেসবুক গ্রুপ খোলা হবে আলাদা। সো ফেসবুক গ্রুপ আপাতত আমরা খুলতে চাচ্ছি না, কারণ ফেসবুক অনেকটা ডিস্ট্র্যাক্টেড একটা অ্যাপ। সো এই জন্য আমরা চাচ্ছি যে এই রেকর্ডিংসগুলো যেন ইউটিউবে আনলিস্টেড করে হচ্ছে যে তোমাদেরকে আপলোড করে তোমাদেরকে লিঙ্কগুলো প্রোভাইড করে দিতে, যেন হচ্ছে যে তোমরা যদি কেউ লাইভ সেশন মিস করে থাকো তাহলে যেন হচ্ছে তোমরা এই রেকর্ডিংসগুলো দেখতে পারো। 8 নাম্বার লাস্ট যে ফিচারটা সেটা হচ্ছে যে আমাদের এক্সট্রা কিছু সেলফ হেল্প ভিডিওস পাবা। সো এগুলো হচ্ছে এক্সট্রা ভিডিওসগুলো কীরকম, যে সব কিছু তো আমরা বেসিক্যালি লাইভ সেশনে কাভার করবই, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে এক্সট্রা কিছু ভিডিওস, সেটা হতে পারে বিভিন্ন ধরনের মোটিভেশনাল, অথবা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পাইছো, বাট ওই ইউনিভার্সিটির কোন সাবজেক্টে তোমার পড়া উচিত সেই ডিসিশনটা মেক করতে অসুবিধা হচ্ছে। সো ওইগুলোর বেসিক্যালি সাবজেক্ট রিভিউ টাইপ ভিডিওসও হইতে পারে। অ্যাট দ্য সেম টাইম পড়ালেখার বিভিন্ন স্ট্র্যাটেজিস, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও হইতে পারে। অ্যাট দ্য সেম টাইম বিভিন্ন ধরনের ভার্সিটির কোশ্চেনের অ্যানালাইসিসও ভিডিও হইতে পারে। সো মোটা দাগে হচ্ছে এক্সট্রা যে সকল সেলফ হেল্প ভিডিওস আমরা মনে করি অ্যাডমিশন টেস্টের জন্য স্টুডেন্টদের জন্য দেখাটা ইম্পর্টেন্ট, সেই জিনিসটা হচ্ছে যে আমরা তোমাদেরকে সময় মতো প্রোভাইড করব। সো এই ছিল আমাদের সবগুলা কোর্সের ফিচার। সো মূলত বুঝতেই পারতেছো যে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে তোমাদেরকে যেন পুরাটা অ্যাডমিশন সিজন জুড়ে একটা ভালো ট্র্যাকে রাখা যায়। কারণ তোমরা অলরেডি হচ্ছে যেহেতু এইচএসসি লাইফ পার করে আসছো, গাইডলাইনের কী ইম্পর্টেন্স সেটা অলরেডি তোমরা জানো, যে অ্যাডমিশনের টাইমটা এমনও অনেক কম। সো এই কম টাইমে যদি মানে ডিসিশন মেকিংটা তোমার ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু পুরাটা টাইম অনেক বেশি পরিমাণে সাফার করা লাগতে পারবে। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে মানুষের দেখা যায় যে তোমার পড়াটা সঠিক গতিতে আগাচ্ছে কিনা সেটাও মানুষ আসলে দিন শেষে বুঝতে পারে না। সো সব কিছুর একটা কম্প্যাক্ট সলিউশন তোমরা আমাদের এই কোর্সের মাধ্যমে পাবা, যার ফলে যে আমরা মনে করি যে তোমরা তোমাদের পছন্দের ভার্সিটি হচ্ছে ক্র্যাক করতে অনেক বেশি পরিমাণে হেল্পফুল হবে। সো আমাদের এই কোর্সের বেসিক্যালি যদি আমি প্রাইসটা বলি, সো আমাদের কোর্সের প্রাইসটা হচ্ছে যে 3200 টাকা। সো এটা হচ্ছে যে আমাদের কোর্সের প্রাইস। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা বিকাশ নাম্বার দিচ্ছি। সো এই পোস্ট মানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কোর্সে যে মেইন বিজ্ঞাপনের পোস্ট সেটা থাকবে, ওখানে সবগুলো ডিটেলস দেওয়া আছে, তাও এক্সট্রাভাবে দিয়ে রাখছি যে তোমরা হচ্ছে এই নাম্বারে 3200 টাকা পাঠাইলেই আমরা তোমাদেরকে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে সেখানে অ্যাড করে দেব। সো এই নাম্বারে টাকা পাঠানোর পর তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আমার আইডিতে একটা মেসেজ দিবা উইথ তোমরা যে টাকা পাঠাইছো সেটার ট্রানজ্যাকশান আইডি সহ। আমার আইডিটা হচ্ছে রনক হাসান হিমেল, এই নামে যদি তোমরা হচ্ছে যে ফেসবুকে সার্চ করো সেখানেই তাহলে হচ্ছে যে তোমরা পেয়ে যাবা। সো এই আইডিতে হচ্ছে যে তোমরা টাকা পাঠানোর পরে ট্রানজ্যাকশান আইডির একটা স্ক্রিনশট অথবা ট্রানজ্যাকশান আইডি সহ হচ্ছে যে তোমরা আমাকে মেসেজ দিবে। অ্যাট দ্য সেম টাইম তোমাদের ফোন নাম্বারটা দিবা, যেন হচ্ছে আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে যেন অ্যাড করতে পারি। সো যেহেতু পুরাটা অ্যাডমিশন সিজন জুড়ে আমরা তোমাদেরকে গাইড করছি, সো উই ডু বিলিভ যে এই কোর্সের ফিটা হচ্ছে যে যথেষ্ট মানে অপটিমাম বা যথেষ্ট হচ্ছে যে কী বলে এটাকে, সো যথেষ্ট মানে কমই রাখা হয়েছে অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে যে আমাদের এভরিথিং। সো এই হচ্ছে যে কোর্সের ইনস্ট্রাক্টরের এখানে ডিটেলস দেওয়া আছে। সো এখানে দুজন মেইনলি হচ্ছে কোর্সটা কন্ট্যাক্ট করবো, আমি হচ্ছে রনক হাসান হিমেল। সো এখানে হচ্ছে যে কোন কোন ভার্সিটির মানে র্যাঙ্ক কতগুলো ছিল সেগুলো হচ্ছে আমার দেওয়া আছে। অ্যাট দ্য সেম টাইম আমার সাথে আমারই ডিপার্টমেন্টের আমার ডিপার্টমেন্টের হচ্ছে সাব্বির থাকবে। সো আমাদের পরিচয় বেসিক্যালি এখানে দেওয়া আছে। সো আশা করি হচ্ছে যে এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে খুব ভালো একটা সার্ভিস আমরা প্রোভাইড করতে পারবো, এবং আমরা খুব দ্রুত হচ্ছে যে আমাদের কোর্সের মানে যত সেশনগুলো আছে সেটা শুরু করতে যাচ্ছি, কারণ অলরেডি হচ্ছে যে মানে এইচএসসি কবে হবে সেটার কোনো ইনশিওরিটি নেই। অনেক জায়গায় অ্যাডমিশনের প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি হচ্ছে যে আমরা কোর্সটা শুরু করতে পারবো তত বেশি পরিমাণে তোমাদের জন্য হেল্পফুল হবে। সো আমরা 10 জন হলে আমাদের কোর্সের যাবতীয় কার্যক্রম সেটা শুরু করে দিব। সো আশা করি হচ্ছে যারা এনরোল করবে তাদের জন্য জিনিসটা হেল্পফুল হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।